আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, জীবনে কখনো কি এমন হয়েছে আপনি অনেক কাঁদলেন, অনেক চাইলেন, কিন্তু মনে হলো আল্লাহ শুনলেন না, আপনার দোয়া কবুল হলো না? কিন্তু আপনি কি জানেন আল্লাহর দরবারে দোয়া কবুল হওয়ার কিছু নির্দিষ্ট সময় আছে? আজ আমরা কুরআন ও সহিহ হাদিসের আলোকে জানাবো সেই 7টি সময় সম্পর্কে যখন দোয়া করলে আল্লাহ সাথে সাথে কবুল করেন, যেই 7টি সময় দোয়া করলে আল্লাহ কাউকে ফিরিয়ে দেন না। তো প্রিয় দর্শক, চলুন দোয়া কবুলের সেই 7টি সময় সম্পর্কে এখনই জেনে নেই। দর্শক, পুরো ভিডিওতে কুরআন হাদিসের আলোকে বিস্তারিত আলোচনা করছি, তাই একটি অংশ স্কিপ করবেন না। দোয়া কবুলের 7টি সময়ের মধ্য থেকে প্রথম সময়টি হলো তাহাজ্জুদের সময়, অর্থাৎ রাতের শেষ তৃতীয় অংশে। হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন রাতের শেষ তৃতীয় অংশে আমাদের প্রভু দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বলেন, কে আছো যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব? কে আছো যে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে তা দেব? কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব? সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস। আল্লাহ তাআলা কুরআনে বলেন, তারা রাতের কিছু অংশে ঘুম থেকে উঠে তাদের রবকে ডাকতো আর তারা নিজেদের রিজিক থেকে দান করত। সূরা সাজদা। রাতের এই নীরবতা, যখন সবাই ঘুমায় তখন আল্লাহ অপেক্ষা করেন কেউ একজন যেন তাকে ডাকে, কোনো একজন ব্যক্তি যেন তার কাছে কোনো কিছু চায়, কোনো এক বোন যেন আল্লাহর কাছে কেঁদে কেঁদে কিছু দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা তাকে ফিরিয়ে দেবেন না, আল্লাহ তার দোয়া কবুল করবেন। প্রিয় দর্শক, দোয়া কবুলের 7টি সময়ের মধ্য থেকে দ্বিতীয় নম্বর সময়টি হলো আযান ও ইকামতের মধ্যবর্তী সময়। হাদিসে বলা হয়েছে, দুই আযানের অর্থাৎ আযান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া করলে সেই দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। সুবহানাল্লাহ, আবু দাউদ শরীফের হাদিস। তাহলে আযান ও ইকামতের মধ্যবর্তী সময়ে আপনি কিভাবে দোয়া করবেন? তার নিয়ম হলো, আযান শেষ হওয়ার পরে আমরা সাধারণত ব্যস্ত হয়ে যাই, কিন্তু এটি এমন এক সময় যখন আপনি চাইলে আল্লাহ দেন, আল্লাহ শুনেন। আর সেই সময়টি হলো যখন আযান শেষ হয়ে যাবে তারপরের সময়টিতে আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আর সেই সময়টি থাকে ইকামতের আগ পর্যন্ত। প্রিয় ভাই ও বোনেরা, দোয়া কবুলের 7টি সময়ের মধ্য থেকে 3 নম্বর সময়টি হলো জুমার দিনের বিশেষ মুহূর্ত। হাদিসে বলা হয়েছে, জুমার দিনে এমন একটি সময় আছে, যদি কোনো মুসলিম বান্দা তখন নামাজে থাকে এবং আল্লাহর কাছে কিছু চায়, তাহলে আল্লাহ তার দোয়া কবুল করেন। সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস। আর আলেমদের মতে এই সময়টি আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত। ইবনে কাইয়িম ও ইবনে হাজার ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহির গ্রন্থে এই সময়টি সম্পর্কে জানা যায়। প্রিয় দর্শক, আমি আবারও একটু ক্লিয়ার করে বলছি, জুমার দিনের এমন একটি বিশেষ মুহূর্ত রয়েছে, বিশেষ সময় রয়েছে যখন দোয়া করলে আল্লাহ তার দোয়া কবুল করে। আর সেই বিশেষ সময়টি হলো আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত, অর্থাৎ মধ্যবর্তী সময়টুকু। কোরআনে বলা হয়েছে, হে মুমিনগণ, জুমার দিনের নামাজের আহ্বান শুনলে আল্লাহর স্মরণে ছুটে আসো। সূরা জুমআহ। প্রিয় ভাই ও বোনেরা, দোয়া কবুলের 7টি সময়ের মধ্য থেকে 4 নম্বর সময়টি হলো রোজা রেখে ইফতারের সময়। এটা হোক রোজার দিনে কিংবা রোজার পরবর্তী দিনে, যে যখন রোজা রাখে সেই রোজা রেখে ইফতারের আগ মুহূর্তে যদি দোয়া করে, আল্লাহ সেই দোয়া কবুল করেন। হাদিসে এসেছে, 3টি দোয়া ফেরত দেয়া হয় না, তার মধ্যে একটি হলো রোজাদারের দোয়া যখন সে ইফতার করে। তিরমিজি ও ইবনে মাজাহ। দর্শক, ইফতারের আগে কিছুক্ষণ চোখ বন্ধ করে একান্তভাবে আপনার প্রয়োজনগুলো আল্লাহকে বলুন। এই মুহূর্ত দোয়ার জন্য সোনালী সুযোগ। প্রিয় দর্শক, দোয়া কবুলের 7টি সময়ের মধ্য থেকে 5 নম্বর সময়টি হলো মুসাফির অবস্থায়। হাদিসে এসেছে, 3 ব্যক্তির দোয়া ফেরত দেয়া হয় না, তার মধ্যে একজন হচ্ছে ন্যায়পরায়ণ শাসক, দ্বিতীয় নাম্বার হচ্ছে রোজাদার এবং তৃতীয় হলো মুসাফির। তিরমিজি শরীফের হাদিস। মুসাফির অবস্থায় হৃদয় অনেক কোমল থাকে, দুনিয়ার মোহ কম থাকে, তখনকার দোয়া খুবই শক্তিশালী।
এবং আল্লাহ তা কবুল করেন। প্রিয় ভাই ও বোনেরা, দোয়া কবুলের 7টি সময়ের মধ্য থেকে 6 নম্বর সময়টি হলো বিপদগ্রস্ত, মজলুম বা কষ্টে থাকা ব্যক্তি। হাদিসে এসেছে, মজলুমের দোয়া ও আল্লাহর মাঝে কোনো বাধা থাকে না, যদিও সে কাফেরও হয়। আহমদ শরীফের হাদিস। কুরআনে বলা হয়েছে, কে আছো যে বিপদগ্রস্তের দোয়া কবুল করে যখন সে তাকে ডাকে? সূরা নাম। কখনো কখনো আমরা দুনিয়ার লোকদের কাছে কাঁদি, কিন্তু তারা হাসে, মজা করে, কিন্তু আল্লাহর কাছে কাঁদলে তিনি কবুল করেন এবং কষ্ট দূর করেন। প্রিয় দর্শক, এটাই বাস্তব। আপনার কষ্টের কথা যদি কোনো দুনিয়ার মানুষের কাছে বলেন, সে আপনার সামনে সামনে আপনার সাথে একটু বেদনাদায়ক হলেও পিছনে পিছনে সে আপনার কষ্টের কথা ভেবে হাসে। আর কষ্টের সময় দুনিয়ার মানুষ খুব কমই আপনার উপকার করবে, কিন্তু এই কষ্টের সময় যদি আপনি আল্লাহর কাছে কেঁদে কেঁদে কষ্টের কথা তুলে ধরে যদি দোয়া করেন, তাহলে আপনার দোয়া আল্লাহ কবুল করবেন। প্রিয় ভাই ও বোনেরা, দোয়া কবুলের 7টি সময়ের মধ্য থেকে 7 নম্বর সময়টি হলো বৃষ্টির সময়। হাদিসে এসেছে, দোয়া কবুল হওয়ার 2টি সময় হলো বৃষ্টির সময় এবং যুদ্ধক্ষেত্রে 2 বাহিনী মুখোমুখি হলে। আবু দাউদ শরীফের হাদিস। কোরআনে বলা হয়েছে, তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, যার মাধ্যমে মৃত জমিকে জীবিত করেন। সূরা রুম। বৃষ্টি শুধু পানি নয়, এটি আল্লাহর রহমতের নিদর্শন, আর রহমতের সময় করা দোয়া ফেরত যায় না। তাই প্রিয় দর্শক, যখন বৃষ্টি হবে আপনিও সেই বৃষ্টি দেখে দেখে আল্লাহর কাছে দোয়া করুন, দেখবেন আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। প্রিয় ভাই ও বোনেরা, এই 7টি সময় যেন আমরা জীবনে মিস না করি। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। সূরা গাফির। তাই প্রতিদিন অন্তত কিছুটা সময় নির্দিষ্ট করে রাখুন দোয়া করার জন্য। একাকী রাত, আজানের পর, ইফতারের আগে, বৃষ্টির সময়, এই সময়গুলোতে মন খুলে দোয়া করুন। আর আল্লাহর কাছে একটি বেশি বেশি দোয়া করুন, তা হলো আল্লাহুম্মা জাআলনা মিনাল্লাযীনা তুস্তাজাবু দুআউহুম। অর্থাৎ, হে আল্লাহ, আমাদের তাদের অন্তর্ভুক্ত করুন যাদের দোয়া আপনি কবুল করেন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি শেয়ার করুন যেন আপনার ভাই বোনেরাও দোয়ার এই পবিত্র সময়গুলো জানতে পারে। কমেন্টে লিখে জানান আপনি কখন বেশি দোয়া করেন। আর আমাদের চ্যানেল লাইট অফ ইসলামকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, এই হলো আমাদের আজকের ভিডিও। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।